বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে আগুনে দগ্ধ হয় অসংখ্য মানুষ। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে অনেক। এক্ষেত্রে আগুনে দগ্ধ মানুষের বেঁচে থাকার সম্ভাবনা নির্ধারিত হয় শরীরের কত অংশ পুড়ল তার উপর। আগুনে পুড়ে দগ্ধ হওয়াদের চিকিৎসায় একজন মানুষের শরীরের কত অংশ পুড়েছে সেটি যেমন তার বেঁচে থাকার সম্ভাবনা নির্ধারণে বড় ভূমিকা রাখে, তেমনি কখনো কখনো শরীরের কম অংশ পুড়ে গেলেও বা পুড়ে না গেলেও মৃত্যু ডেকে আনতে পারে। কারণ শুধু বাহ্যিক জ্বালাই নয়, কখনো কখনো ধোঁয়ার বিষক্রিয়ায় শ্বাসনালী পুড়ে গেলেও মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। দিনাজপুর মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাক্তার শর্মিন আক্তার সুমি বলেন, কত শতাংশ পুড়েছে তা ক্যালকুলেট করার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেশ কিছু নিয়ম রয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রচলিত হল রুল অফ 9। এই পদ্ধতিতে শরীরের বিভিন্ন অংশকে 9% বা তার গুণিতক হিসেবে ভাগ করে মোট পুড়ে যাওয়া অংশের শতকরা হিসাব বের করা হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। উদাহরণস্বরূপ, একজন প্রাপ্তবয়স্ক মানুষের একটি হাত বাহু থেকে আঙ্গুল পর্যন্ত ধরা হয় 9%, পায়ের সামনের অংশ 9% এবং পেছনের অংশ 9%। এভাবে যোগ করলে শরীরের সম্পূর্ণ অংশ 100% হিসেবে ধরা হয়। তবে তিনি জানান, দ্রুত চিকিৎসা শুরু করতে হলে এই রুল অফ 9 হিসাব উপকারী হলেও আরও নিখুঁত ও নির্ভুল ফলাফল পাওয়া যায় ল্যান্ড অ্যান্ড ব্রাউডার চার্ট ব্যবহার করলে। আগুনের সাথে মানুষের এই ভয়ঙ্কর যুদ্ধে বেঁচে থাকার সাধারণ হিসেব যেমন আছে, তেমনি আছে অদৃশ্য ঝুঁকির হিসেবও। আগুনে দগ্ধ হওয়ার ক্ষেত্রে শরীরের কত শতাংশ পুড়েছে তা প্রাণহানির আশঙ্কা নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণভাবে ধরা হয় শরীরের 20%-এরও বেশি অংশ গভীরভাবে পুড়ে যায়, তবে জটিলতা এবং প্রাণহানির ঝুঁকি বাড়ে। বিশেষ করে যদি দগ্ধ অংশ মুখ, শ্বাসনালী বা বুক হয় তাহলে তা আরও বেশি বিপজ্জনক। 60%-এরও বেশি দগ্ধ হলে চিকিৎসা না পেয়ে মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায়। আবার বয়স ভেদে এ আশঙ্কা ভিন্ন হতে পারে। অনেক সময় উদ্ধারের পর দেখা যায় শরীর পুড়েনি অথচ মৃত্যু হয়েছে বা পরবর্তীতে মারা যান। এরকম ক্ষেত্রে আগুনের কারণে অক্সিজেন শেষ হয়ে গিয়ে কার্বন মনোক্সাইডের কারণে দম বন্ধ হয়ে অচেতন হয়ে যাওয়া বা মৃত্যুর ঘটনা ঘটে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।